দর্শক, আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সে আলোচনাটি হচ্ছে যে এফিডেভিট বা হলফনামা কি এবং কোন কোন কাজের জন্য আমাদের এফিডেভিট করতে হয় এবং কার নিকট কোন হলফনামা করতে হয়। দর্শক, আসুন আজকে আমরা প্রথমে জেনে নেই হলফনামা কি। যখন আপনার কোনো বক্তব্য স্ট্যাম্পে লিখে নোটারি পাবলিক অথবা ম্যাজিস্ট্রেটের নিকট সম্পাদন করা হবে, তখনই তাকে কিন্তু আমরা এফিডেভিট অর্থাৎ হলফনামা বলে থাকি। তাহলে আমরা বলছি যে আসলে এফিডেভিট কি। সেটি হচ্ছে, যদি আপনার বক্তব্যটি স্ট্যাম্পে লিখে কোনো নোটারি পাবলিক অথবা ম্যাজিস্ট্রেটের নিকট সম্পাদন করা হয়, তাহলে কিন্তু তাকে আপনার এফিডেভিট বা হলফনামা বলা হয়। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা কেন এফিডেভিট করব? ধরুন আপনি একটি জায়গা ক্রয় বিক্রয় করেছেন, অথবা আপনি একটি গাড়ি কিনেছেন বা একটি বাইক কিনেছেন বা আপনি বিক্রি করেছেন। আপনি যদি এই জিনিসগুলো আপনি যদি নোটারি পাবলিকের কাছে যে অথবা ম্যাজিস্ট্রেটের নিকট যে যদি আপনি এফিডেভিট করেন, তাহলে কিন্তু পরবর্তীতে এই জিনিসগুলো নিয়ে আর কোনো সমস্যা পড়তে হয় না। কারণ এটা একটা আপনার ডকুমেন্ট, এটা একটা প্রমাণ থাকে যে আসলে এটা আপনি একজন ম্যাজিস্ট্রেটের নিকট অথবা একটা নোটারি পাবলিকের নিকট আপনি এটি করেছেন। একটি সরকারি দলিলের মতো একটি প্রমাণ আপনার কাছে থাকবে। সেজন্য কিন্তু আপনার কোনো কাজ যাতে পরবর্তীতে আপনি এইটা নিয়ে কোনো সমস্যা পড়তে না হয়, সেজন্য কিন্তু আমরা এই এফিডেভিট করে থাকি। দর্শক, আপনাদেরকে আমি জানাচ্ছি যে কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা নোটারি পাবলিকের নিকট করে থাকি। সেই কাজগুলো হচ্ছে, বিবাহের যদি কোনো আমরা হলফনামা করি, সেটা কিন্তু নোটারি পাবলিকের কাছে করে থাকি। ইভেন যদি আমরা কোনো তালাকনামার হলফনামা করে থাকি, সেটা কিন্তু আমরা নোটারি পাবলিকের নিকট করে থাকি। এমনকি আপনি যদি কোনো বাইক বা কোনো গাড়ি বেচা কেনা করেন, সেগুলো কিন্তু নোটারি পাবলিকের নিকট আমরা করলে চলে। কিন্তু কিছু কাজ আছে যেগুলো কিন্তু নোটারি পাবলিকের নিকট করলে চলে না, সেগুলো আমাদেরকে করতে হয় ম্যাজিস্ট্রেটের নিকট। সেগুলো হচ্ছে, আপনার যদি কোনো পাসপোর্টের মধ্যে নামের কোনো ভুল থাকে এবং সেটি যদি আপনি সংশোধন করতে চান, সেই নামের যে হলফনামাটি, সংশোধনের যে হলফনামাটি, সেটি অবশ্যই আপনাকে ম্যাজিস্ট্রেটের নিকট করতে হবে। ইভেন আপনার যদি কোনো সার্টিফিকেটের কোনো নামের ভুলের সংশোধন করতে চান, এমনকি আপনার যদি কোনো জাতীয় পরিচয়ের মধ্যে আপনার কোনো নামের সংশোধন করতে চান, এগুলো আপনাকে করতে হবে ম্যাজিস্ট্রেটের নিকট। দর্শক, আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাচ্ছি। সেটা হচ্ছে যে আসলে আমরা এই যে নোটারি পাবলিক এবং ম্যাজিস্ট্রেটের নিকট গিয়ে আমরা এই হলফনামাতে কি কি জিনিস এখানে উল্লেখ করতে হবে। যেমন আপনি যে বিষয় যার যে নোটারি পাবলিকের এবং ম্যাজিস্ট্রেটের নিকট গিয়ে তার যে হলফনামাটি করবে, সে ওই এফিডেভিটের মধ্যে, ওই হলফনামাতে ওই ব্যক্তির পূর্ণাঙ্গ নাম এবং তার পিতার নাম, মাতার নাম, তার ভোটার আইডির যে নম্বর, তারপর তার জাতীয়তা, ধর্ম, তার সব কিছু বিস্তারিত সেখানে তার হলফনামাতে উল্লেখ করতে হয়। ইভেন সে যেই বিষয়ে হলফনামাটি করবে, ওই বিষয়ের হলফনামাটি পূর্ণাঙ্গ রূপে পুঙ্খানুপুঙ্খভাবে সেখানে উল্লেখ করতে হয়। এখন আমরা এই হলফনামাতে কি কি আমরা উল্লেখ করব, সেখানে আমরা আজকে জানলাম। এখন আমরা এই হলফনামাটা আমরা কিভাবে করব, কার কাছে প্রথম যেতে হবে। দর্শক, আপনারা জানেন যে আসলে আপনার এই কাজটি আপনি সরাসরি নোটারি পাবলিকের কাছে আপনি যেতে পারবেন না বা ম্যাজিস্ট্রেটের নিকট যেতে পারবেন না। এর আগে আপনাকে একজন আইনজীবীর কাছে যেতে হবে। ওই আইনজীবীর কাছে যে আপনার যেই হলফনামাটি
লিখে আপনি যখন সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে লিখে সুন্দরভাবে লিখে যখন আপনি এটি সম্পূর্ণ করবেন, তখন আইনজীবী আপনার এই হলফনামার নিচে একটি সিগনেচার দিবে এবং এই মর্মে সিগনেচার দিবে যে এই হলফনামার মধ্যে যতগুলি তথ্য রয়েছে সবগুলি আপনি সশরীরে থেকে এবং ওই আইনজীবীর সামনে এই জিনিসগুলো আপনি লিখেছেন, এই তথ্যগুলো দিয়েছেন এবং এগুলো সম্পূর্ণ সঠিক, সেই মর্মে সে একজন আইনজীবী সিগনেচার করবে সেই হলফনামাতে। তারপরে আপনি এই হলফনামাটি নিয়ে আপনাকে যেতে হবে ম্যাজিস্ট্রেটের নিকট। ম্যাজিস্ট্রেট মহোদয় এটা আপনার এই হলফনামাটি দেখে উনি যাচাই বাছাই করে যদি উনি সন্তুষ্ট হন তাহলে আপনার ওই হলফনামাতে একটি সিগনেচার করে দিবেন এবং একটি সরকারি বিশেষ সিল ওই হলফনামাতে দিয়ে দিবেন। যখন আপনার এই ম্যাজিস্ট্রেট আপনার সিগনেচার এবং সিল মোহর দিয়ে দিবে তাহলে আপনার এই যে হলফনামাটি এটি একটি আপনার জন্য পরবর্তীতে আপনার জন্য একটি নিরাপত্তা হিসেবে থাকবে। যে কোনো বিষয় আপনি একটা সরকারি দলিল হিসেবে আপনার কাছে থাকবে। দর্শক, আমরা সবসময় খেয়াল করব আমার একটু পরিশ্রমের কারণে, আমার একটু সতর্কতার কারণে আমার কিন্তু অনেক বিপদ আপদ থেকে আমরা কিন্তু বাঁচতে পারি, অনেক সমস্যা থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। তাই আমরা আজকে জানলাম যে আমাদের কিছু কাজ রয়েছে, যে কাজগুলো অবশ্যই আমরা এফিডেভিট করব, তাহলে আমরা পরবর্তীতে যে সমস্যাগুলো আমরা পড়তে হয় পরবর্তীতে আর এই সমস্যাগুলা পড়তে হবে না। তাহলে দর্শক, আজকে আমাদের আলোচনার মূল বিষয় ছিল এফিডেভিট কি এবং এফিডেভিট কোন কোন কাজের জন্য এফিডেভিট করতে হয় এবং এই এফিডেভিট কোথায় করতে হয়, কার মাধ্যমে করতে হয়। দর্শক, আপনাদেরকে আরেকটি জিনিস বলে দিচ্ছি, আসলে এই এফিডেভিটটি করতে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। মাত্র 3 থেকে 4 ঘন্টা সময়ের মধ্যে আপনি সবগুলো কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন। আসুন দর্শক, আমরা আইন বুঝি এবং আইন মানি, আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, তাহলে আমাদের পরবর্তী যে এই যেই সমস্যাগুলো নিয়ে আমরা অনেক বড় বড় ধরনের আমরা মামলায় জড়িয়ে পড়ি, ওই সমস্যাগুলো আর আমাদের পড়তে হবে না। দর্শক, আজকে এ পর্যন্তই। অন্য আরেকদিন দেখা হবে অন্য এক আলোচনা নিয়ে আপনাদের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।